ওনার সাথে আমাদের খুব ওতপ্রোতভাবে কাজ করতে হয়েছে। বিশেষ করে যখন আমরা নির্বাচনী আইনগুলোর সংস্কার করি, উনি অত্যন্ত আন্তরিকভাবে এবং অমায়িকভাবে আমাদেরকে হেল্প করেছেন এই সম্পূর্ণ সংস্কার প্রসেসটা করতে। এবং এবারও ওনার সাথে আমার সেই পরিচয় থেকে তারপর অনেকবার দেখা হয়েছে, সবসময় হাসি মুখ ছিলেন। আমি যখন আমার লাস্ট দেখা হলো, আমি ভাবতেও পারিনি যে এই অবস্থায় উনি চলে যাবেন। দাফন করা এবং বাকি জিনিস কিন্তু ফ্যামিলি, এটা সম্পূর্ণ পারিবারিক বিষয়। এখন ওনার মেয়ে আসবেন, ওনার মেয়ে বিদেশে থাকেন, সেখান থেকে আস্তে আস্তে উনি বলে 22 তারিখ সকালে আসছেন। সকালে আসলে সেখানে ওনার দাফন হবে বুদ্ধিজীবী কবরস্থানে, যতটুকু এই পর্যন্ত আমরা খবর পেয়েছি। আর কালকে একটা জানাজা হবে, যেটা হাইকোর্টে, কারণ উনি দীর্ঘদিন ওখানে প্র্যাকটিস করেছেন অ্যাজ এ লয়ার। অত্যন্ত সফল লয়ার ছিলেন, অত্যন্ত প্র্যাকটিক্যাল লয়ার ছিলেন, এবং মানুষটি কিন্তু অত্যন্ত প্রাণবন্ত ছিলেন, অত্যন্ত প্রাণবন্ত। এবং ওনার যে আমি এই কয়েক মাসে যা দেখেছি, উনি যে কোনো মন্তব্য অত্যন্ত সুচিন্তিত মন্তব্য দিতেন, অতি ম্যাচিওর্ড মন্তব্য দিতেন, এবং আমরা খুব কনফিডেন্ট ফিল করতাম যে ওনার মতো একজন প্রতিযশা লয়ার, যিনি একসময় অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমাদের সাথে আছেন। এবং আমাদের কোনো বিষয় হলে যেখানে আইনের প্রশ্ন আসে, সেখানে উনি সহাস্যে সেগুলো এক্সপ্লেন করতেন, আইনের সমস্যাটা কী। এবং আমি অন্তত অনেক সমৃদ্ধ হয়েছি। উনি যখন এলজিআরডি মিনিস্ট্রিতে ছিলেন, তখন আমি বেশ কয়েকবার ওনার ওখানে গিয়েছি ছোট ছোট কাজের জন্য, বিশেষ করে গ্রামের কয়েকটি রাস্তাঘাটের জন্য, যারা আমাকে রিকোয়েস্ট করছে লোকজন, আমি ওনাকে বলেছি এবং উনি সাথে সাথে ব্যবস্থা করেছেন। এইরকম একটা লোক এই সময় বাংলাদেশের এরকম মুহূর্তে ওনার যে চলে যাওয়া এইভাবে, এটা কিন্তু অত্যন্ত বড় একটি ক্ষতি দেশের জন্য। শুধু দেশের জন্য তো বটেই, আমি মনে করি সম্পূর্ণ আইনজীবী জগতে একটা বিরাট শূন্যস্থান তৈরি হয়েছে। আমরা জানি না আল্লাহ কীভাবে এটা পূরণ করবেন। বিশেষ করে আমরা যারা এখন উপদেষ্টা পরিষদে আছি, আমরা হয়তো ওনাকে দারুণভাবে মিস করব। কালকে যেহেতু ওনার হাইকোর্ট ছিল, ওনার সত্যি কাজের প্রাঙ্গণ, এখানে উনি 5 দশকের উপরে উনি কাজ করেছেন। তো সেইখানে ওইখানে ওনার আবার আরেকটা জানাজা হবে, ওইখানে ওনার যে লয়ার বন্ধু বান্ধব এরা থাকবেন, অন্যান্য অ্যাডভাইজারও কয়েকজন থাকবেন। এটার পরে আবার লাস্টটা রেখে দেওয়া হবে। পরশুদিন সকালে ওনার মেয়ে আসবেন, আসার পরে তারপরে শেষ যেগুলো কাজ আছে অনুষ্ঠানাদি, সেগুলো করে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে।